شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله العظيم وصدق بلغنا رسوله النبي الأمين أمين المتين المكين المبين المعين الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جسنا रे बाप अली अकबर जसना करबालर मैदाने जसना रे बाप अली असगर जसना करबालर मैदाने जली मेरा मरबे रे तीर जली मेरा मरबे रे तीर सोईबी रे बाप केमने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद नबी नबी শুধু মুখেই করো নবীর দরুদ পড়ো না নবী নবী শুধু মুখেই করো নবীর দরুদ পড়ো না দরুদ বিনে বরত মানে দরুদ বিনে বরত মানে মুমিন চেনা যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सर्वज्ञ समस्त प्रशंसा गुणगान गुणकीर्तन गुणभाजन से विश्व नियंता महान स्रष्टा अल्लाह रब्बुल आलामीনের নিমিত্তে যিনি ওয়াক্কায় অব্যয় অনাদি অনন্তর, যিনার গুণবাচক নাম রহিম এবং রহমান, যিনার অবতীর্ণ করা গ্রন্থের নাম পবিত্র কুরআন, সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আজকে এই পবিত্র মাহফিলে রহমতের মজলিসে শীতের দিনে কনকনে ঠান্ডা দেও আজকে এই মজলিসে আসার বসার কিছু কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার তোরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় আনতে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পরে পরেই কোটি কোটি দরুদ ও সালাম ও শান্তির ধারা ও পারা বর্ষিত হোক, অর্পিত হোক সেই মহান নবীর উপরে যিনি ইসলাম দরদি প্রেমের ছবি নুরুন নবী হযরতে মা আমিন আল্লাহ মুরুর দুলাল মক্কার হেলাল, যিনার নাম এখানে ওখানে, যিনার নাম প্রত্যেক মুমিনের দিলে দিলে, তিনি আর কেমন তিনি আকাই নামদার তাজদার আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম ও শান্তির ধারা ও পারা বর্ষিত হোক, অর্পিত হোক। প্রত্যেক নবী মুস্তাফার প্রতি মুহাব্বত রেখে অন্তরের অন্তঃস্থল থেকে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী মুস্তাফা আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, সারা আলামের জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত করে দুনিয়ার জন্য পাঠিয়েছেন, শুধু মানব জাতির জন্য নয়, গাছপালার জন্য নয়, শুধুই পাহাড় পর্বতের জন্য নয়, শুধুই পশু পক্ষীর জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে আসমান জমিন গাছপালা নদী নালা পাহাড় পর্বত যত কিছু আছে সবার জন্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা কি করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মুহাব্বত করো, কারণ ঈমানের রূহ হলো রাসূলের মুহাব্বত। রাসূলের মুহাব্বত যদি অন্তরে না থাকে তাহলে আমরা যতই ইবাদত বান্দেগি করি না কেন, যতই নামাজ পড়ি না কেন, যতই তাসবিহ তাহলিল করি না কেন, যতই জিকির আজকার করি না কেন, যতই কপালে ঘটটা ফেলে দিই না কেন, যতই পাগড়ি টুপি পরে বেড়াই না কেন, যতই দ্বীনের দাওয়াত দিয়ে বেড়াই না কেন, রাসূলের মুহাব্বত যদি অন্তরে না থাকে তাহলে আপনার আমার ইবাদত কোনোদিন আপনার কাজে আসবে না, এই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস ওয়াল জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেন, বলে ইয়া আল্লাহর নবী যেন ব্যক্ত করছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে একজনও ঈমানদার নয়, তোমাদের মধ্যে একজনও কেউ যেন আপনার ঈমানদার নয় যতক্ষণ না পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যেন সবার থেকে বেশি মহব্বত করো। বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কার থেকে বেশি মহব্বত করব? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতার থেকে তোমার সন্তানের থেকে, ওয়ান নাসি আজমাইন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানব আছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানবগণ রয়েছে যাদেরকে আপনি মহব্বত করেন, যাদেরকে আপনি ভালোবাসেন, যাদেরকে আপনি প্যার করেন, যাদেরকে অন্তর থেকে লাভ করেন, যাদেরকে আপনি আইডল মনে করেন, তাদের থেকে যদি নবী মুস্তাফাকে বেশি মহব্বত না করতে পারেন আপনি কখনোই প্রকৃত ঈমানদার নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ
আপনাকে প্রচুর ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অত্যাধিক মহব্বত করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে আমার আব্বু আম্মুকে, আমার আব্বা এবং মাকে, আমার পিতা এবং মাতাকে আমি একটু বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেন, এ ওমর, তুমি এখনো প্রকৃত ঈমানদার হতে পারোনি। আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি, কিন্তু আমার জানকে একটু বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেন, এখনো প্রকৃত ঈমানদার হতে পারোনি। যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার পিতামাতার থেকে, আমার জানমাল থেকে, আমার সম্পত্তির থেকে, আমার অট্টালিকার থেকে, সবার থেকে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বললেন, ওমর তুমি যেন প্রকৃত ঈমানদার হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। ও মেরাদার মুআদ্দাস সামাইনে কিরাম, আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ এমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। সাহাবায়ে কেরামগণ 3 দিন ধরে ক্ষুধার্ত। আল্লাহর নবী দয়ার মুস্তাফারা শুধুমাত্র চেহারা মোবারককে দেখতেন, আর দেখার পরে 3 দিনের ক্ষুধা, সাহাবায়ে কেরামগণের ক্ষুধা যেন নিবারণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন যুদ্ধের ময়দানে গেছেন, ওখান থেকে আপনার যেন জিহাদের ময়দান থেকে ফিরে আসেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি যে আপনার আল্লাহর নবী দয়ার মুস্তাফার পেটের মধ্যে যেন কয়েকখানা পাথর বাঁধা রয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা দেখে বাড়িতে এসে বললেন, বিবি আল্লাহর নবীকে দেখলাম কয়েকদিন ধরে ক্ষুধার্ত, পেটের মধ্যে যেন পাথর বাঁধা, আল্লাহর নবী যেন ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। বিবি আমার নবীকে যেন বাড়িতে দাওয়াত করে খাওয়াতে চাই, বাড়িতে কি কোনো খাবার আছে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ব্যক্ত করলেন, স্বামী গো, বাড়ির মধ্যে যেন কিছু জম রয়েছে, আমি যেন পেশাই করে রুটি তৈরি করছি। স্বামী আপনি বাড়িতে একটা বকরি বা ছাগল আছে, ওটাকে আপনি জবেহ করে দেন, আমি যেন ওই মাংসকে রান্না করব, আল্লাহর নবীকে দাওয়াত করে বাড়িতে খাওয়াবো। আমার নবী দয়ার মুস্তাফাকে যেন দাওয়াত করা হলো, দাওয়াত করে যেন ছাগল জবেহ করে রান্না করবেন। এদিকে যেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি ছোট ছোট বাচ্চা ছাগল যেন জবেহ করা দেখেছি। ছোট বাপে আপনার ভাইটা বড় ভাইকে জিজ্ঞাসা করে, বড় ভাই তুমি তো জবেহ করা দেখেছো, আমার আম্মা জান কেমন ভাবে ছাগল জবেহ করেছিল? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি ছোট ছোট বাচ্চা, ছোট বাচ্চাটা জিজ্ঞাসা করছে বড় ভাইকে, ভাই আব্বু কেমন করে ছাগল জবেহ করেছিল? বলে দাঁড়াও দাঁড়াও তোমাকে দেখাবো। বাড়ি থেকে আপনার একখানা রশি নিয়ে এসেছেন আর একখানা যেন ছুরি নিয়ে আসার পরে বলে, আমার আব্বু ছাগলখানার পা গুলোকে যেন বেঁধে দিয়েছিল, বা আপনার যেন ছোট ভাইয়ের পার হাতকে বেঁধে দিয়েছে। বলে আব্বু এই জায়গায় ছাগলটাকে শুইয়ে দিয়েছিল, ছোট ভাইকে যেন জমিনের মধ্যে শুইয়ে দিল, আর বলে ভাই আব্বু ছাগলের যেন গলায় ছুরি লাগিয়ে, এদিকে ভাইয়ের গলায় ছুরি লাগিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি ছাগল যেমন জবেহ করেছিল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাচ্চা বড় ছেলেটা ছোট ছেলের গলায় ছুরি চালিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেন জবেহ করে দিলেন। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল, আব্বা যেন ছুটতে আরম্ভ করলো। ছোট বাচ্চা জানে না জবেহ করে দিলে মারা যাবে, এটা তার ধ্যান ধারণাই ছিল না, সে তো জানে না ইন্তেকাল করে যাবে। বেরাদার যেন আপনার ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যেন আপনার ছুটে গিয়ে দৌড়ে গিয়ে একটা গাছের উপরে উঠে গেছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাইকে যেন আপনার ডাকতে আছেন, যেমনই আপনার কাছে এসে দেখলেন ছোট বাচ্চা হাত পা গুলো বাঁধা, আর যেন আপনার জবাইকৃত অবস্থায় জমিনে পড়ে আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার বুক কেঁপে উঠলো, কে এমন কার্য সম্পাদন করলো? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা
আনহু বুঝতে পারলেন আমার বড় ছেলে ছুটে গেল, সেই আজ এই কাজ করেছে। আপনার ভীত সন্তুষ্ট হয়ে ভয়ে ছুটিয়ে পালিয়ে গেছে। আপনার হযরতে জামির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাখানাকে কোলে তুলে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে গিয়ে বড় ছেলেটাকে খুঁজতে গিয়ে ডাকতে গেছে। বড় ছেলে গাছের উপরে চেপে আছে, মনে মনে চিন্তা করতে আছে, যদি গাছ থেকে আপনার আমার আব্বু নিচে দিয়ে নেমে যায়, হেঁটে যায়, আমার দিকে যদি নজর পড়ে আমাকে ধরে হয়তো মারধর করতে পারে, অতএব আমি গাছ থেকে লাফ দিয়ে ছুটে পালিয়ে যাব। যেমন উপর থেকে লাফ দেয়, জমিনের মধ্যে প্রস্তর খণ্ড পাথর ছিল, মাথায় একটা সজোরে আঘাত লাগে, আর সঙ্গে সঙ্গে ওখানেই যেন বড় ছেলেটাও ইন্তেকাল করে যায়। হযরতে জামির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেটাকে আপনার গিয়ে মৃত্যু অবস্থায় পেলেন। বেরাদার বড় ছেলেটাকেও কোলে করে তুলে নিয়ে বাড়ি এলেন। বিবি বলে, স্বামী গো, আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছিলাম বাড়িতে এসে খাওয়ার জন্য, কিন্তু স্বামী বাড়িতে আজকে এই রকম দুইটি সন্তান ইন্তেকাল করে গেছে। স্বামী আজকে আল্লাহর নবীকে নিষেধ করে দেন, আজকে নয় অন্য কোন দিন দাওয়াত করে খাওয়াবো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি আমার সন্তান আল্লাহর আমানত আল্লাহ নিয়ে নিয়েছে। বিবি কয়েকদিন ধরে আমার নবী ক্ষুধার্ত, পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় আমি দেখেছি। বিবি আমি আমার সন্তানের থেকে বহু কোটি গুণা আমার নবীকে মহব্বত করি। বলুন সুবহানাল্লাহ। সন্তান মারা গেছে, আল্লাহর আমানত নিয়ে নিয়েছেন। বিবি আমি যেন আমার সন্তান ইন্তেকাল করে গেছে বলে নবীকে যেন নিষেধ করব না। আমার নবী দয়ার মুস্তাফা কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছে, পেটের মধ্যে প্রস্তর খণ্ড বাঁধা আছে। বিবি আমি যেন নবী মুস্তাফাকে নিষেধ করব না, তুমি যেন কান্না করিও না, চোখের পানি ফেলিও না, নবীকে যেন ব্যক্ত করিও না। আমাদের সন্তান মারা গেছে, আমার নবী খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে নবী মুস্তাফাকে ব্যক্ত করব। আমার নবী দয়ার মুস্তাফা যেন আপনার চলে এলেন, আসার পরে যেন খাবার তৈরি হয়ে আছে। নবী মুস্তাফা খেতে আপনার যেন খেতে বলা হলো। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুটোকে সঙ্গে করে নিয়ে আপনি যেন ওই খাবার খাবেন। জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন। নবী মুস্তাফা যেন বলতে লাগলেন, বলে এ জাবির, ওগো আমার সাহাবী, তোমার ছোট ছোট বাচ্চা দুটো কোথায়? তাদেরকে নিয়ে এসো, একসঙ্গে দস্তরখানায় বসে খাবার খাবো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফেটে যায়, কিন্তু নবীকে বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ইন্তেকাল করেছে। বলে হুজুর, তারা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, আপনি খাবার খেয়ে নেন, তারা পরে খেয়ে নিবে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা বলে, জাবির যাও যাও, তাদেরকে ডেকে নিয়ে এসো। বারবার যখন বলতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার দুইটি সন্তান এইরকম ভাবে তারা যেন ইন্তেকাল করে গেছে। তাদের লাশ আমি জামির যেন ঘরের কোনায় ঢাকা দিয়ে রেখেছি। আল্লাহর নবী দয়ার মুস্তাফা বললেন, জাবির যাও যাও, ঘরে যাও, তোমার সন্তান দুটোকে আপনার ডেকে নিয়ে এসো। যাও যাও, বলো রহমাতাল লিল আলামিন নবী তোমাদেরকে ডাকছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাওয়ার পরে বললেন, বেটা আমি জানি তোমরা ইন্তেকাল করে গেছো, কিন্তু রহমাতাল লিল আলামিন নবী বলেছেন তোমাদেরকে ডেকেছে। বেটা ওঠো, নবী ডেকেছে, চলো বেটা নবীর সঙ্গে দস্তরখানায় খাবার খাবা। যেমনই নবী ডেকেছে এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু উঠতে দেরি হয়নি। বাচ্চা দুটো আবার জীবিত হয়ে যেন নবীর দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বাচ্চা দুটো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমরা ঘুমিয়ে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কখন ডেকেছেন আমরা বুঝতে পারিনি কিন্তু আপনি ডেকেছেন যেমনই শুনেছি আমাদের ঘুম যেন ভেঙে গেছে বাচ্চা দুটো বলেন জীবিত ছিল না মারা বাচ্চা দুটো ইন্তেকাল করেছিল কিন্তু নবীর মোহাম্মদ সাহাবীর অন্তরে ছিল আর নবীকে আমন্ত্রণ জানানোর জন্য ছাগল জবেহ করা হয়েছিল জবেহ দেখে বাচ্চার একটা জবেহ করে দিয়েছে আর একটা বাচ্চা যেন সেবা গাছ থেকে পড়ে মারা গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মোহাব্বত করলে কাউরির কোনো ক্ষতি হতে দেন না জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যেন মোহাব্বত করেছিলেন আর নবীর মোহাব্বতের কারণে তার সন্তানদ্বয় মারা গেলেও আমার আল্লাহ আবার তাদেরকে নবীর ওসিলায় নবীর যেন আপনার বাড়িতে আসার বরকতে আবার সন্তানদ্বয়কে আমার আল্লাহ জীবিত করে দিয়েছে ও বেরাদার হাদিসে বলছে মান তাশাব্বাহা মিনকুম ফাহুয়া মিনহুম তোমরা যে যার সাদৃশ্য অবলম্বন করবে তাকে তার সাদৃশ্য অনুযায়ী কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল মারউ মা'a মান আহাব্বা যে যাকে মহব্বত করবে তার সঙ্গেই যেন হাসর হবে বাহ সুবহানাল্লাহ নবীকে যে মহব্বত করবে নবীকে যে ভালোবাসবে যার সাদৃশ্য যে অবলম্বন করবে তাকে তার সঙ্গেই উত্থিত করা হবে বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য অবলম্বন করে আমরা আলেম ওলামাগণ দেখেন মুখে সুন্দর দাড়ি রেখেছি আমার যুবক ভাইরা অনেকে দাড়ি রাখে কিন্তু বেরাদার এই দাড়ি কিন্তু নবীর সুন্নাত মনে করে নয় এই দাড়ি নবীর সুন্নাত মনে করে নয় রোহিত শর্মা বিরাট কোহলি নাম শুনেছেন আপনারা এরা ক্রিকেটার্স এরা আপনার দাড়ি রেখেছে এদের দেখে আমার যুবক ভাইরা অনেকে দাড়ি রাখে কি তারা আপনার দাড়ি রেখে ফ্যাশন করেছে আমরাও রাখি নেইমার তার মতো চুলের ডিজাইন মেসির মতো চুলের ডিজাইন আমার যুবক ভাইরা অনেক সময় করে হাদিস বলছে মান তাশাব্বাহা মিনকুম যারা যার সাদৃশ্য অবলম্বন করবে তারা তাদেরই সঙ্গে উত্থিত হবে আপনি যদি কোন ক্রিকেটার্স কোন বলিউড কোন টলিউড কোন হলিউড কোন বক্সার এদের যদি ফলোয়ার্স হন সালমান খান আমির খান শাহরুখ খানের যদি ফলোয়ার্স হন তাদের মতো যদি সাদৃশ্য অবলম্বন করেন আপনার কিন্তু তাদের সঙ্গে হাসর নাসর হবে বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন সাহাবা ইকরামগণ সেইটাকেই পছন্দ মনে করে ওটা কার্যে পরিণত করতেন আল্লাহর নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য প্রদান করছেন সামনে একজন সাহাবী বসে আছেন আল্লাহর নবী তার থেকে চেহারাকে ফিরিয়ে অন্যদিকে মুখ করে বক্তব্য দিচ্ছেন ওই সাহাবী দেখছেন আল্লাহর নবী আমার দিক থেকে মুখকে ঘুরিয়ে নিলেন কেন ওই দিকে উনি উঠে গেলেন আবার ওই দিকে যাওয়ার পরে আল্লাহর নবী ওই দিক থেকে মুখকে এই দিকে ফিরিয়ে নিলেন আবার উনি ওই দিক থেকে এই দিকে এলেন একজন সাহাবী জিজ্ঞাসা করছে ভাই একবার আপনি এদিক থেকে ওদিকে যাচ্ছেন ওদিক থেকে এইদিকে আসছেন কি ব্যাপার যে আমি ফলো করছি তখন থেকে আল্লাহর নবী আমার দিক থেকে চেহারাকে ফিরিয়ে নিচ্ছেন এদিকে যাচ্ছি তো ওদিকে ফিরিয়ে নিচ্ছেন ওদিকে যাচ্ছি তো ওদিকে ফিরিয়ে নিচ্ছেন বলে কেন তো বলছে তোমার হাতে একটা সোনার আংটি পরানো আছে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন পুরুষের জন্য সোনা পরা জায়েজ নেই অতএব রাসূলের না পছন্দ যেটা পছন্দ করেন না সেটা তুমি করছো তার জন্য নবী তোমার কাছ থেকে চেহারাকে ফিরিয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে আংটিটাকে খুললেন আর ওই সভাতেই ছুঁড়ে ফেলে দিলেন আল্লাহর নবী এবার তার দিকে তাকিয়ে বক্তব্য দিচ্ছেন যেমনই এবার আপনার সভা ভেঙে গেল সবাই চলে যাচ্ছে ওই সাহাবী চলে যাচ্ছেন আল্লাহর নবী বলছেন হে আমার সাহাবী শোনো আংটিটা তোমার জন্য পরা তো জায়েজ নয় কিন্তু তোমার পরিবারের জন্য তো পরা জায়েজ অতএব তুমি নিয়ে যাও এর একটা মূল্য আছে বলে ইয়া রাসূলুল্লাহ যেই আংটির জন্য আপনি আমার থেকে চেহারাকে ফিরিয়ে নিয়েছেন ওই আংটি আমি জীবনে কোনোদিন বাড়ি নিয়ে যাব না বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যেটা পছন্দ করতেন সাহাবায়ে কেরামগণ ওটাকেই কাজে পরিণত করতেন নবী যেটা নিষেধ করতেন সাহাবায়ে কেরামগণ সঙ্গে সঙ্গে ওটার থেকে মুখকে ফিরিয়ে নিতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন যেতে যেতে গিয়ে বলছেন যে এই বাড়িটা কার তো বললেন অমুক ব্যক্তির আবার কিছুদিন পরে যাচ্ছেন দেখছেন বাড়িটা নেই ভেঙে গেছে
আল্লাহ নবী বললেন এই বাড়িটা ছিল দেখলাম সুন্দর করে তৈরি করেছিল, বাড়িটা ভাঙা কেন, ভেঙে দিয়েছে কেন? ওকে ডাকা হলো, বলছে হুজুর শুনেছিলাম নাকি এই বাড়িটা আপনার খুব একটা পছন্দ নয়, এই বাড়িটা আমি শুনেছিলাম কি আপনার নাকি পছন্দ নাই, তার জন্য ভেঙে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর মুখ থেকে শুনেনি ও বেরাদার মুআদ্দাস সামাইন ইকরাম, যেন কাউরির মুখ থেকে শুনেছেন নবী এই বাড়িটা তৈরি করাটা পছন্দ বোধ মনে করেনি, ডিজাইনটা হয়তো পছন্দ নয়, ডিজাইনটা হয়তো অন্য কাউরির সাদৃশ্য ছিল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা তিনার কাছ থেকে ডাইরেক্ট শুনেনি, তো ওই সাহাবী বলছেন হুজুর আপনার মনে হয় পছন্দ নয় এটা শুনেছিলাম, তার জন্য আমি আমার তৈরি করা স্বপ্নের বাড়িখানাকে ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার আমার যুবক ভাইরা, আজকে যেন হাতের মধ্যে মোটা মোটা বড় বড় আপনার পলা, আমার মা বোনেদের আপনার যেন কাজটা পুরুষরা আজকে করছে, মা বোনেরা হাতে পলা পরে, হাতে বালা পরে, আমার যুবক ভাইরা হাতে আজকে মোটা মোটা বালা পরে ঘুরে বেড়াচ্ছে। আমার মা বোনেদের কান ফোড়ানো, কানের তৈরি করে তাদের পরা জায়েজ আছে, আমার যুবক ভাইরাও কান ফোটাতে আরম্ভ করেছে। মা বোনেরা বড় বড় চুল রাখে, আমার যুবক ভাইরা পেছন দিকে কাটা, সামনে দিকে বড় বড় চুল, আর বিভিন্ন ধরনের কালার করে সামনে মনে হয় পাখিতে বাসা করেছে। বেরাদার মুআদ্দাস সামাইন কিরাম, এই রকম ভাবে যদি আমরা কারোর সাদৃশ্য অবলম্বন করি, সামনেই যেন বড়দিন আসছে, অনেক মানুষ যেন কেক কাটবে, এই কেক কেটে তারা দিনকে পালন করবে। আল্লাহ আপনার হাদিস বলছে যেই যার সাদৃশ্য অবলম্বন করলো তাকে তার সঙ্গেই উঠানো হবে, তাকে তার সঙ্গেই হাসর নসর করা হবে। ও বেরাদার মুআদ্দাস সামাইন কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন আমার সাহাবী কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করছো, কিয়ামতের জন্য কি কিছু তৈয়ারি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করেছি, তার জন্য তৈয়ারি যদি বলেন নামাজ পড়েছি এতে আমার কোনো ফখর নাই, রোজা রেখেছি এতে আমার কোনো গৌরব নাই, আপনারা যেন হজ করেছি এতে আমার কোনো আত্মঅহংকার নাই, যাকাত দিয়েছি এতেও আমার কোনো আত্মগরিমা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী ফজরে কনকনে ঠান্ডা পানিতে ওযু করেছি, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করেছি, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ করেছি। ইয়া রাসূলুল্লাহ এর প্রতি আমার কোনো আত্ম অহংকার নাই। বলে ইয়া রাসূলুল্লাহ সব চাইতে আত্মগরিমার বিষয় হলো, সব চাইতে আত্মগরিমার, সব চাইতে আত্ম অহংকারের বিষয় হলো আমি আপনাকে অর্থাৎ আল্লাহর হাবিবকে মহব্বত করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আল্লাহর ও মান আহাব্বা, এ আমার সাহাবায়ে কিরামগণ যে যাকে মহব্বত করবে তাকে তার সঙ্গেই উত্থিত করা হবে। আমাকে মহব্বত করেছো, কিয়ামতের দিনে আমার সঙ্গেই তোমাকে উত্থিত করা হবে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে উত্থিত হবে। শুনেছি হাসরের ময়দানে সূর্য মস্তকের নিকটে নেমে আসবে, সূর্যের তেজ প্রখর হয়ে যাবে, দুনিয়ার তেজের চাইতে 69 গুণ বেশি। ইয়া রাসূলুল্লাহ পিপাসার্ত হয়ে আমরা আল আতাস করব, পানি পানি করে ছুটে বেড়াবো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী বললেন আমাকে তোমরা মিজানে খুঁজবে। বলে ইয়া রাসূলুল্লাহ যদি মিজানে না পাই কোথায় পাবো? বলে হাউজে কাউসারে পাবা, যদি ওখানেও না পাই তাহলে কোথায় পাবা? বলে আপনার জানো পুলসিরাতে পাবা। বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি মিজানে কি করবেন? আল্লাহর নবী দয়ার মুস্তাফা বললেন ওগো আমার সাহাবায়ে কিরামগণ মিজানের মধ্যে তোমাদের নেকিগুলোকে ওজন করা হবে, তোমাদের পাপগুলোকে ওজন করা হবে। সেদিনকে তোমাদের নেকি আর পাপকে ওজন করা হবে। বড় বড় ডালাতে লরি মাপা হয়, সোনা মাপা হয়, এদিকে আপনার জানো আমরা দেখেছি সবজি মাপা হয়, ডালা আছে অনেক ধরনের মাপক যন্ত্র, পরিমাপক যন্ত্র, মিজান এমনই দাঁড়ি পাল্লা, এখানে আপনার পাপ আর নেকি ওজন করা হবে। আপনার পাপ কতটা
আমার পাপ কতটা আমার মাওলানা সবুর আলী সাহেব বলতে পারবেন না, আনিকুল সাহেব বলতে পারবেন না, বসির সাহেব বলতে পারবে না, তৌসিফ সাহেব বলতে পারবে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনাকে পাই টু পাই আমলনামা দেখিয়ে দিবে। ও বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, আল্লাহর নবী বলেন মিজানের পাল্লায় তোমার নেকি পাপগুলো ওজন করা হবে, আর যখন নেকির ভারী নেকির পাল্লাখানা যখন তোমার হালকা হয়ে যাবে, পাপের আপনার যেন পাল্লাখানা তোমার ভারী হয়ে যাবে, তুমি জানো জাহান্নামী বলে প্রায় ঘোষিতই হয়ে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, সেই পরিস্থিতি থেকে আমরা জাহান্নামী হয়ে যাব। আমার নবী বলে মিজানের পাল্লায় থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন ও আপনার যেন সেই স্থানে আমাকে জিজ্ঞাসা করবে। বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনার এই উম্মত কেমন ছিল, আমাকে যেন আপনার জিজ্ঞাসাবাদ করা হবে। আমি যদি সেদিনকে বলে দিই ভালো ছিল, তাহলে তুমি ভালো বলে পরিগণিত হয়ে যাবা, আর আমি যদি বলি তুমি আমার প্রতি কুধারণা পোষণ করতা, আমার প্রতি জানো তুমি আপনার যেন সঠিক ধারণা পোষণ করতে না, আমাকে নিজের মতো মানুষ বলতো, আপনার সেদিনকে যদি ব্যক্ত করি তারা যেন আল্লাহর দরবারে খারাপ বলে পরিগণিত হবে। নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামী বলে ঘোষিত হয়ে যাবে। আমার নবী দয়ার মুস্তাফা বলেন আমি তার জীবনের মধ্যে দেখব আমার প্রতি দরুদ পাঠ করা আছে কিনা, একটা টুকরার মধ্যে আমার প্রতি দরুদ পড়া অংশ যেন নেকির পাল্লায় চাপিয়ে দিব, মুহূর্তের মধ্যে গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী হাউজে কাউসারে কি করবেন? আমার নবী দয়ার মুস্তাফা বলেন সবাই যখন পিপাসার্ত পানি পানি করে ছোটাছুটি করবি, বলে আমি সেই মুহূর্তে হাউজে কাউসারে থাকবো, ছোট্ট ছোট্ট পিয়ালায় আমার উম্মতদেরকে আমি যেন পানি পান করাবো, এমন পানি পান করাবো আর জীবনে কোনোদিন তাদের পিপাসা লাগবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতে কি করবেন? আমার নবী দয়ার মুস্তাফা বলেন চুলের চাইতেও চিকন, তলোয়ার চাইতেও ধারালো, ওই রাস্তা যখন পার হওয়ার জন্য আমার উম্মত চিন্তায় চিন্তিত থাকবে, আমি নবী মুস্তাফা সেখানে যেন তাদেরকে গাইডম্যান হিসেবে থাকবো। আমি নবী তাদের পিছন থেকে একটু ধাক্কা দিয়ে চোখের পলকে তাদেরকে যেন পুলসিরাত পার করে দিব। সেদিনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি অন্তরে থাকে, ওনার ভালোবাসায় আজকে এই মজলিসে আপনারা বসে আছেন, দরুদ পাঠ করছেন, সালাত ও সালাম প্রদান করবেন, বেরাদার হাদিস শরীফ শুনছেন, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছেন, নবীর মুহাব্বত অন্তরে আছে, নবীর যদি ভালোবাসা অন্তরে থাকে, ওনার সাদৃশ্য যদি অবলম্বন করতে পারি, বেরাদার আমলের দিক থেকে হয়তো খুব আপনার নাও থাকতে পারে, হয়তো ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার হয়তো আপনার খুব বেশি নেই, নবীর মুহাব্বত অন্তরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মুহাব্বতের ওসিলাতে এর মাধ্যমেই হয়তো আপনার গুনাহ রাশিগুলোকে আল্লাহ maaf করে আপনাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আপনাকে বলা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন যে তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমাকে মুহাব্বত করো, আমাকে ভালোবাসো। আল্লাহর নবীকে যদি তোমরা মুহাব্বত করতে পারো, আল্লাহকে মুহাব্বত করা হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদের পাপ রাশিগুলোকে maaf করে দিবেন, কারণ আল্লাহ হলেন অত্যাধিক ক্ষমাশীল, আল্লাহ হলেন অত্যাধিক দয়ালু। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, এই মজলিস থেকে আমরা এতটুকুই আপনার এই আলোচনার মধ্য থেকে আপনার বুঝতে পারলাম নবীর মুহাব্বত অন্তরে রেখে যারা এখন মেলা খেলাতে ঘুরে বেড়াচ্ছেন, মুরগি দেখবেন ডিম তলে নিয়ে বসে, ডিম তা দেয়, মুরগি তো আর বাচ্চা প্রসব করে না, ডিম দেয়, তারপরে তা দিয়ে ওখান থেকে বাচ্চা ফুটে উঠছে, যেই ডিমগুলো মুরগির পেটের থেকে একটু সাইডে চলে যায়, সেই ডিমগুলো কিন্তু আর বাচ্চা উঠে না, ঘোলা ডিম হয়ে যায়। প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা আপনার ওই রকম মুরগির পেটে থাকলে যেমন বাচ্চা ফুটে, ওই রকম আপনার এদের থেকেও আপনার যেন বরকত
হাসিল করতে থাকবে, কারণ রহমতের ফারিস্তা এখানে আছে। যারা মেলাতে আরো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন তারা কিন্তু ঘোলা ডিমের মতো। অতএব দয়া করে বলছি, ঘোলা বা বাদ ডিম না হয়ে যেগুলো কার্যকরী ডিম, ওই ডিমের মতো আপনারা প্যান্ডেলের তলে চলে আসেন। বিশিষ্ট ওলামা ইকরামগণ আছেন আমার পরেই, আপনার আমাদের মুরারইয়ের যিনি আপনার গৌরব, আমাদের কি বলছে প্রাণ প্রিয় ভাই মুফতি আনিকুল ইসলাম সাকাফি সাহেব আছেন। ওনার মুখ থেকেও আপনার সব খুব সুন্দর মূল্যবান কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করবেন। বহিরাগত বক্তা আছেন, তিনার মুখ থেকে আলোচনা শ্রবণ করবেন। আমি আমার ক্ষুদ্র জবান থেকে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত, হাদিস শরীফ থেকে কিছু বিষয় আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জানো ইবাদত বান্দেগীর সঙ্গে সঙ্গে ইবাদতের যে মূল, আমাদের যে মূল বিষয়, যেটা নামাজের আগেও যেটা জরুরি, রোজার আগেও যেটা জরুরি, হজের আগেও যেটা জরুরি, যে আপনার ইবাদত বান্দেগীর আগে যেটা জরুরি, সেটা হলো আল্লাহর রাসূলের প্রতি মুহাব্বত, আল্লাহ ও আল্লাহর হাবিবের প্রতি মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে, ইনশাআল্লাহুল আজিজ নামাজ পড়বেন কারেন্টের মতো কবুল হবে, রোজা করবেন আল্লাহর দরবারে কবুল হবে, ইবাদত বান্দেগী করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, বিফলে যাবে না। এই কারণে নবীর মুহাব্বত অন্তরে রাখেন। অনেক মানুষ আমাদেরকে বলে, বাপরে নবী নবী করছে, এরা নবী নবী করছে মানে আল্লাহর জায়গায় মনে হয় নবীকে বসিয়ে দিচ্ছে। বেরাদার, নাউযু বিল্লাহি মিন যালিক, নবীর জায়গায় আল্লাহকে আমরা জীবনে কখনো বসাই না। আহলে সুন্নাত ওয়াল জামাত জানে নবীকে মুহাব্বত করতে গেলে কি পাওয়া যায়। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, নবীর মুহাব্বত অন্তরে রেখে ইবাদত বান্দেগী করুন, ইহকালেও সাকসেস, পরকালেও জান্নাতের অধিকারী হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বলা থেকে শোনা থেকে যেন আমল করার তৌফিক দান করেন। বক্তব্য এখান থেকে ইতিবা পরিসমাপ্তি ঘটালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনস্কামনা, মনোবাসনা, মনোবাঞ্ছাকে যেন পূর্ণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।